দেখতেই পাচ্ছ এখানে রানীমা হচ্ছে পুজোয় বসে পড়েছে। আর সামনে যে দুর্গাটা ঠাকুরটা দেখতো তোমরা, সেটা হচ্ছে রাজার আমল থেকে এটা তৈরি বলে শোনা যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু র্যাপিং করা আছে, দেখতেই পারো। আর তার সঙ্গে ছিল পুরনো সেই দিনের লাইট সব কিছু। আর সঙ্গে নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে জানাই শুভ শারদিয়া। আজ মহা অষ্টমী পুজোতে চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। তো চ্যানেলের ইন্ট্রোটা একটু দেয়া যাক। আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ ওয়াল কৃষ্ণনগর। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো কৃষ্ণনগর রাজবাড়ির, মানে যখনই তুমি ভেতর দিয়ে আসো না কেন, বাস স্ট্যান্ড দিয়ে বা হচ্ছে তোমার স্টেশন থেকে, তখনই এই মুখটা দেখতে পারবে। আর এখন ধীরে ধীরে আমরা যাচ্ছি সিংহদুয়ারের দিয়ে, ডান সাইড দিয়ে আমরা বেরিয়ে যাব। আর দুই সাইডে টোটোয় ভর্তি, এবং ফুচকা স্টল দেখতে পাচ্ছ, আইসক্রিমের স্টলও দেখতে পাচ্ছ। এইগুলো তোমার এখন একটু কম আছে, কিন্তু রাজবাড়িতে হচ্ছে রাত্রের বেলায় কিন্তু ভালো জকজমক থাকে। আর এই যে তোমার সিংহদুয়ার থাকে, এইখানে একটা লক্ষ্মী প্যাঁচা থাকে, মানে দুখানা লক্ষ্মী প্যাঁচা থাকে, যেটায় গিয়ে পৌঁছায় হচ্ছে তোমার ওই দুর্গা ঠাকুরের গায়ে, যখন দুর্গা ঠাকুর ঢোকানো হয়। আর দেখতে দেখতে এই গলি দিয়েই চলে আসলাম নাথ মন্দির, যে মানে মেন গেটটা, যেখান দিয়ে ঢুকলেই আমরা হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে পারবো সেখানে। তো চলো একটু ঢোকা যাক। ঢুকে গেছি মেন গেটে, যেখান দিয়ে ঢুকলেই আমরা চোখে পড়বে নাথ মন্দির। তার সঙ্গে আগে দেখো এখানে সবুজ সুন্দর গাছগাছালি আছে, এবং এখানে নার্সারিও আছে, রাজবাড়ির নার্সারি। এবারে চলো ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই পিলারগুলো আছে না, দেখো তোমাদের একটু দেখা, এই পিলারগুলোর ভেতরে সেই বারদোলের সময় বিভিন্ন ধরনের দূর থেকে আগত যে গোপীনাথ, মানে কৃষ্ণ ঠাকুরগুলো আসে, সেইগুলোই বসানো থাকে। আর এবারে কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরে একটা নিয়ম করেছে, নাথ মন্দিরের ভেতরে উঠতে গেলে তোমার পায়ের চটি খুলে রেখে দিতে হবে, বা বুট খুলে রেখে যেতে হবে। কেননা নাথ মন্দিরটা হচ্ছে দেবীর স্থান, সেখানে হচ্ছে চটি পরে উঠলে সেটাকে অপমান করা হয়। আর দেখতে পাচ্ছ লোক আসছে এই দিক থেকে। এবার চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর ভেতরে ঢুকলেই না খুব সুন্দর লাগে, কেননা এটা নিজের জায়গা। আর তোমরা যারা যারা এখনও আসোনি অবশ্যই আসো। আজ নবমী হতে যাবে, মানে পরের দিন নবমী হতে যাবে, তোমরা আসো। এবং বিজয় দশমী এখানে সিঁদুর খেলা হয়, সেটাও তুমি করতে পারো। স্বয়ং রানীমা তোমাদের সঙ্গে সিঁদুর খেলা করবে, সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলা হলো। আর দেখতে পাচ্ছ সামনে প্রচণ্ড ভিড়, অষ্টমী পুজো দেওয়ার জন্য এত ভিড়। আর স্বয়ং রানীমা ভেতরে বসে আছে এবং পুজো দিচ্ছে, অষ্টমী পুজো দেবে রানীমা, তারপরে হচ্ছে সকল ভক্তবিন্দুরা অষ্টমী পুজো দেওয়া হবে। দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে স্বয়ং দেবী দুর্গা, যেটা হচ্ছে তোমার অন্য দুর্গাটা দেখেছো, এটা হচ্ছে তোমার রাজার আমলের থেকে তৈরি। আর এটাকে র্যাপিং করা আছে, খুব সুন্দর করে র্যাপিং করা আছে। আর এই পাখাগুলো ফ্যানগুলো লাগানো সঙ্গে এখানে হচ্ছে দেখো সমস্ত ভিড়, আমি ঢুকতে পারছি না, কিন্তু এখানে ভিতরে সামনে যে সাদা হোয়াইট লাল যে শাড়ি পরা আছে না, ওটাই হচ্ছে রান্না। দেখো রান্না হচ্ছে রান্না, যিনি অঞ্জলি দিতে বসেছে, দেবে, মানে একটু সময় লাগবে, তারপরে অঞ্জলি দেবে। আর সবার সঙ্গে সেখানে কথা বলছে। আর এখানে দুটো সিআরপিএফ জওয়ানও ঘুরে গিয়েছিল। রানীমা কেন না হচ্ছে কৃষ্ণনগরের হচ্ছে তোমার বোটে দাঁড়িয়ে তার কারণে রানীমাকে দুটো সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছে। রাজ
আমরা দেখো রানীমাকে হচ্ছে এদিকে তাকানোর জন্য অনুরোধ করছিলাম এবং রানীমাও তাকালেন আমাদের দিকে, মানে আমাদের ক্যামেরার দিকে। চলো এবারটা তোমাদের ফুটেজটা দেখাই। আর এদিকে হচ্ছে লোকের জন্য মানে ভিড় হতেই থাকছে, কিন্তু রাজবাড়িতে সবাই বেশি পুজো দেওয়ার জন্য। চলো এবারটা রানীমাকে দেখো এবার তাকাই নাকি। হ্যাঁ দেখো রানীমা এবার তাকিয়েছে বলে এদিকে ঠিক আছে। তো আর এইগুলো হচ্ছে নকশা এত সুন্দর, রাজবাড়িটা পরিবেশে আসলে তোমার ভরে মন ভরে যাবে। চলো একটু এই সাইড দিয়েও দেখা যাক যে হচ্ছে মানে সামনে থেকে ফুটেজ নেওয়া যায় নাকি, মানে ভিডিওটা করা যায় নাকি সামনে। আর আসলে কিন্তু আমার সবচেয়ে সুন্দর লাগে এই যে উপরের ডিজাইনগুলো আর হচ্ছে এই ঝাড়বাতিগুলো খুব সুন্দর, এবং সবাই এসে যাচ্ছে এখানে ছবি তুলছে, সেলফি তুলছে। দেখো এবারটা জুম করে তোমাদেরকে দেখানোর জন্য কৃষ্ণনগর রাজবাড়ির যে ঐতিহ্য, কৃষ্ণচন্দ্র রায় যে দুর্গা পুজোটা করে গেছেন সেই পুজোটা বংশ পরস্পর এখনো চলে আসছে। আরেকটা কথা বলে রাখি, এই যে দুর্গা পুজোর দিন মানে যেদিনকার বিসর্জন হয় সেদিনকাও একটা বিশেষ উৎসব হয় ভেতরে, এটা কেউ জানে না। এটা রিভিল করা হবে বিজয় দশমীর যেদিনকার ভিডিও হবে সেদিন, এখন বলবো না, এটা সিক্রেট থাকবে। এই সাইড দিয়েও একটু দেখার চেষ্টা করি কিন্তু দেখা যাবে না, বুঝেছ। এবারটা আস্তে আস্তে, আর এখানেই হোমকুণ্ড হয়েছিল দেখতে পাচ্ছ। আর এই যে এটা কিন্তু ফলস, এটা কিন্তু হচ্ছে সবাই বলে কি এটা হচ্ছে তোমার টানা রিস্কা এটা কোনো টানা রিস্কা না, এটা ফলস, এটা সাজানোর জন্যই বানানো। আর ওই দেখো ওইটা হচ্ছে অরিজিনাল কৃষ্ণনগর রাজবাড়ির ভেতর, ওখানেই রানীমা থাকে বর্তমানের, দেখতেই পাচ্ছ। এবার এটা পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি পুজো। এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব না, এর জন্য ফার্স্ট পার্ট আগে ছাড়বো, তারপর সেকেন্ড পার্ট ছাড়বো অষ্টমী পুজোর। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো করো, একই নামে আছে সৌরভ ওয়ার্ল্ড কৃষ্ণনগর নামে। চলো আজকের ভিডিওটা এইটুকুনি।